ওরে রহিম, একটু দাঁড়া রে বাপ। আর পারছি না, পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছে। বাবা, তোমার শরীরটা কি আজ বেশি খারাপ লাগছে? তোমাকে বারবার বলি এত পরিশ্রম না করতে। আচ্ছা, জরিটা আমাকে দাও। রোদটা যখন একটু চড়া হয় তখন তুমি বটগাছের তলায় একটু জিরিয়ে নেবে। জিরিয়ে নিলে কি আর পেট মানবে রে রহিম? আজ কাজ যদি শেষ না করি, মহাজন কাল থেকে আর কাজে নেবে না। তুই তো দেখছিস গ্রামের কত ছেলে বেকার বসে আছে। আমি বুড়ো মানুষ, দয়া করে কাজে রেখেছে, এটাই অনেক। মহাজন মানুষটা ভালো নয় বাবা, তোমার মতো বুড়ো মানুষকেও সে ছাড় দেয় না। তুমি কাল থেকে আর এসো না, আমি একাই কাজ করব। না রে রহিম, বাপ বেটা মিলে কাজ করি বলেই তো দুবেলা দুমুঠো ভাত জুটছে। এই অভাবের সংসারে বসে থাকার চেয়ে কাজ করাই ভালো। দেখছিস না ঘরটার চাল দিয়ে গত বর্ষায় কেমন জল পড়লো। এবার একটা ব্যবস্থা করতেই হবে। তুমি চিন্তা করো না বাবা, ভগবান চাইলে আমাদের দিন ফিরবে। এখন বাড়ি চলো, সূর্য ডুবে যাচ্ছে। এখানে আম গাছটা লাগালে বেশ ভালো হবে, মাটিটা এখানে বেশ নরম। এ কি, কিসের আওয়াজ হলো এটা? কোনো পুরনো টিন নাকি? না না, এটা তো টিন নয়, আওয়াজটা তো খুব ভারী। এ কি, হলুদ রঙের কি যেন একটা দেখা যাচ্ছে। এখানে তো কোনো রোদও নেই, তবু এত চকচক করছে কেন? আমার তো মনে হচ্ছে এটা একটা সোনার কলসি। বাবা, এখানে এসো তো, দেখে যাও কি কাণ্ড হয়েছে। কি হলো রে রহিম, সাত সকালে এমন করে চিৎকার করছিস কেন? গ্রামের লোক তো ভাববে আমাদের ঘরে ডাকাত পড়েছে। ডাকাত নয় বাবা, আমাদের ভাগ্য ঘুরেছে। এই দেখো, গর্ত করতে গিয়ে এটা পেলাম। এটা কি সোনা বাবা? দেখো তো হাত দিয়ে। কি বলছিস রহিম, সোনার কলসি? ওরে এটা সরা, মাটির নিচে ঢাকা দিয়ে দে এটাকে। গরিবের ঘরে সোনা মানে বিপদ আসা। কেউ দেখলে আমাদের পুলিশে দিয়ে দেবে, আমাদের ঘরে ডাকাত পড়বে, এটাকে সরা। পুলিশে কেন দেবে বাবা? এটা তো আমাদের জমিতে পাওয়া। দেখো বাবা, এই একটা কলসি দিয়ে আমাদের 7 পুরুষের অভাব মিটে যাবে। তোমার আর এই মহাজনের লাথি খেতে হবে না। চুপ কর রহিম, মুখটা সামলা। দেওয়ালেরও কান আছে। আগে এটাকে নিয়ে ঘরের ভেতরে চল, তারপর কথা হবে। আমার তো হাত পা কাঁপছে রে। এদিকে রাজু আর মোহিত আড়াল থেকে সবকিছু দেখছিল। দেখলি মোহিত, নিজের চোখে কলসিটা দেখলি তো? সূর্যের আলোর মতো কেমন ঝলমল করছিল। রাজু, আমার বুকটা ধুক ধুক করছে। রহিম দেখে ফেলবে, চলো বাড়ি যাই। আরে গাদা, এই সুযোগ কি জীবনে বারবার আসে নাকি? রহিম আর তার বুড়ো বাপ এই সোনা দিয়ে কি করবে? বড় জোর দুবেলা মাছ ভাত খাবে, আর আমি এই কলসিটা পেলে শহরে গিয়ে ব্যবসা করব, বড় লোক হব। কিন্তু এটা তো ওদের, এটা কি আসলে সোনা? যদি অন্য কিছু হয়? আরে তুই তো একটা বোকা, আমি কি সোনা চিনি না? রহিম এটা জমিদারকে দেওয়ার আগেই আমাদের এটা হাত করতে হবে। আজ রাতে ওরা যখন ঘুমাবে, আমরা ঠিক তখনই এটাকে চুরি করব। রাজু, আমার খুব ভয় লাগছে। যদি ধরা পড়ি, গ্রামবাসীরা আমাদের আস্ত রাখবে না। ধুর, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তুই এখন আসবি কিনা বল, না এলে এটাকে যখন বিক্রি করব তখন তুই এর ভাগ চাইবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু সাবধানে। গ্রামবাসীরা যদি এসে যায় তাহলে কিন্তু পালাবো। আরে তুই ভয় পাস না তো, আমি তোর সাথে আছি তো। রহিম, তুই কি ঘুমিয়ে গেছিস বাবা? আমার তো এক ফোঁটা ঘুম আসছে না রে। এই কলসিটা ঘরের কোনায় রেখে মনে হচ্ছে বাঘ পুষছি। না বাবা, আমিও জেগে আছি। আমি ভাবছি কাল ভোরে এটাকে জমিদারের কাছে নিয়ে যাব। উনি সৎ মানুষ, উনি এটাকে সরকারের হাতে তুলে দেবে। আমাদের যা ভাগ্যে থাকবে তাতে আমরা খুশি থাকবো। হ্যাঁ রহিম, এটাই ঠিক হবে। পরের ধন নিজের করার দরকার নেই। আমরা সারা জীবন কষ্ট করে খেয়েছি, এখনো কষ্ট করেই খাবো।
এই সোনা আমাদের কপালে সইবে না। এদিকে এই অন্ধকার রাতে রাজু আর মোহিত তাদের বাড়িতে আসলো। দরজা খোল রহিম, ভালো চাস তো, চুপচাপ দরজা খোল, কলসিটা আমাদের হাতে দিয়ে দে। আরে, এটা তো আমাদের গ্রামের রাজুর গলা। তুমি এত রাতে এইখানে এই বেশে? ছি রাজু, তুমি এই কলসিটা চুরি করতে এসেছো? অনেক কথা বলছিস তুই, কলসিটা আমাদের হাতে দিয়ে দে বলছি। কলসি না নিয়ে আমরা আজ নড়বই না। রহিম ভাই, দিয়ে দাও না কলসিটা, আমাদের ঝামেলায় ফেলো না। রাজু রেগে গেলে বিপদ হবে। রাজু, তুই আমাদের গ্রামের ছেলে হয়ে আমাদেরই সর্বনাশ করতে চাস? এই পাপ তোকে ছাড়বে না রে। পাপ হলে হবে, আজ আমরা কলসিটা নিয়েই যাব। মোহিত, দেখ তো ভালো করে কলসিটা কোথায়। চোর চোর, সবাই বাঁচান, আমাদের বাড়িতে চোর এসেছে। রহিমের আওয়াজ শুনে গ্রামের লোকেরা দৌড়ে আসে এবং তাদেরকে ধরে ফেলে। কি রাজু, এখন কি করে পালাবে তুমি? এখন তোমাকে জমিদারের কাছে নিয়ে যাব। জমিদার মশাই, কাল রাতে রাজু আর মোহিত আমাদের ঘরে চুরি করতে এসেছিল। রাজু, মোহিত, তোমরা কি জানো তোমাদের চুরির সাজা কি হতে পারে? তোমরা গ্রামের মধ্যে চুরি করেছো, তাও আবার প্রতিবেশীর ঘরে। জমিদার মশাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা লোভের বশে মাথা ঠিক ছিল না, আমাদের ক্ষমা করে দিন। জমিদার মশাই, আমাকে ছেড়ে দিন। আমি রাজুর কথায় চুরি করতে গিয়েছিলাম। আমি আর কখনো এসবের মধ্যে নেই। আমাকে এবারের মতো মাফ করে দিন। রহিম, তোমার বাবার তুমি যে সাহস দেখিয়েছো তাতে আমরা গর্বিত। এই সোনার কলসিটা গ্রামের উন্নতির জন্য ব্যবহার হবে এবং তোমরা বড় পুরস্কার পাবে। জমিদার মশাই, এই সোনা নিয়ে আমরা শান্তিতে ঘুমাতে পারছিলাম না। এখন কলসিটা আপনার হাতে দিয়ে বুকটা হালকা লাগছে। জমিদার মশাই, বাবা ঠিক কথাই বলছে। আমরা অভাবী হতে পারি, কিন্তু অন্যের মাটির তলার সম্পদে আমাদের কোনো লোভ নেই। আমরা খেটে খেতে জানি। এরপর জমিদার মশাই রহিমু তার বাবাকে এই কলসির বদলে অনেকগুলো টাকা দিল এবং সেই টাকা দিয়ে রহিম ও তার বাবা একটা সুন্দর বাড়ি বানালো। রহিম, নতুন বাড়ির এই বারান্দায় বসে বাতাস খেতে কি যে ভালো লাগছে রে। মহাজনের গালি আর শুনতে হয় না। দেখলে তো বাবা, সততার ফল সবসময় মিষ্টি হয়। সরকার থেকে পাওয়া এই পুরস্কারের আমাদের আর কোনো অভাব নেই। জমিগুলো এখন আমাদের। হঠাৎ করে মোহিত তাদের বাড়িতে এসে উপস্থিত। রহিম ভাই, বাড়িতে আছো নাকি? আরে মোহিত, এসো এসো। রহিম ভাই, জেল থেকে ছাড়া পাওয়ার পর লজ্জা পাচ্ছিলাম তোমাদের সামনে আসতে, কিন্তু মনের ভেতরটা খুব কুতকুত করছিল। মাফ করে দাও ভাই, আর কোনোদিন এমন ভুল করব না। রাজুর কথা শুনে আমি লোভে পড়ে গিয়েছিলাম। ভুল মানুষেরই হয় মোহিত, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। এসো, রহিমের সাথে কাজে হাত দাও। আমাদের এখন অনেক কাজ। হে মোহিত, চলো আমরা কাজ করি। গরিবের ঘরে সোনার কলসি সবসময় থাকে না, কিন্তু সোনার মতো মন থাকলে ভগবান ঠিকই পথ দেখান। সেই দিন থেকে মোহিত তাদের সাথেই থাকতো এবং তাদের সাথেই মিলেমিশে কাজ করত। আর অন্যদিকে রাজু নিজের লোভের কারণে এখনও সে জেলে পড়ে আছে। আজকের গল্পটির প্রশ্ন হলো, রাজু এবং তার বাবা কি পেয়েছিল?